তা আমার সঙ্গে যে পাবলিক আছে তার মানে সে কি মন মাথা বিগড়ে গেছে না এখনও এত ভালো আছে? আমার মনের অনেক গভীরের কথা তোমাদের কাছে শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালো আছি। আমি মাঝে একদিন আমার ব্লগ দেওয়া বন্ধ হলো, বিশেষ কারণবশত। অবশ্যই বলবো কেন দিতে পারিনি। বড় বাড়ি ছিল, সবাই বাড়িতে ছিলাম, ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় সবাই সুস্থই ছিলাম, কিন্তু আমি ক্যামেরা অন করতে পারিনি। তার একটা বিশেষ কারণ আছে, তোমাদের কাছে অবশ্যই বলবো আমার কেন ব্লগ দেওয়া একদিন আবার বন্ধ গেল মাঝখানে। তো দেখো, এত ঝড় বৃষ্টির মধ্যে সবাই নিশ্চয়ই আশা করবো সব বন্ধুরা আমার ভালো আছো, সুস্থ আছো। আমি এইটাই মনের থেকে কামনা করব। আর আরেকটা কথা বলছি, আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু সেরকম ক্ষতি হয়নি ভগবানের আশীর্বাদে। আর একটা কথা বলছি, দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে রোদটা খুব ভালো লাগছে। গতকাল সারা দিন বৃষ্টি হচ্ছিল, আজকে মঙ্গলবার, আমি মঙ্গলবার এটা শ্যুট করছি। সুন্দর রোদ উঠেছে, মানে এত বৃষ্টি হচ্ছিল যে মানে ব্যালকনির দরজা দিয়ে রাখতে হচ্ছিল, ব্যালকনি মানে দোকান ভেদ করে ঘরে জল আসছিল। যাই হোক, আজকের দিনটা ভাল লাগছে, কিন্তু সঙ্গে আবার একটু গরম লাগছে, এটাই দুঃখের বিষয়। চলো, রান্না বসিয়েছি, রান্না করছি। এদিকে রান্না হচ্ছে, কড়াইতে সোয়াবিন, একটু পিছিয়ে যাই আমি, কড়াইতে সোয়াবিন আর হাঁড়িতে ভাত। এখন বাজে 8:35। মাসি খুব তাড়াতাড়ি কাজ করে চলে গেছে, তারও কারণ আছে, তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি কাজ করে চলে গেছে, সেটা এখনই বলছি। আর আমার ব্যাপারটা আমি পরে বলবো, এখন কাজকর্ম সেরে নিই, আবার বাজার যাবো, জানো, রান্নাটা করে বাজার যাবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। গতকাল তো বাজার বসেই নি এত বৃষ্টির জন্য, আজকে নিশ্চয়ই বসেছে, বাজারে যাব। আর মাসির কারণটা বলেই দিই এখন ঝটপট। মেশো তো বলেইছে আগে কাজ করে না, মাসির বর, তো বলছে আমার পক্ষে একটা সংসার চালানো খুব খুব কঠিন ব্যাপার। বুঝতেই পারছো, আমিও বুঝতে পারছি যে এইভাবে সংসার চালানো মাসির পক্ষে কত কঠিন। তো মাসি এখন যাচ্ছে আর কি মিস্ত্রির কাছে, মানে যেখানে মেশো জোগাড়ের কাজ করে ওখানে যাচ্ছে, যে ওকে আজও কাজে যাচ্ছে না যাচ্ছে না এই খোঁজটা নিতে। মানে ভাবি যে কত মানুষের কত রকম জীবন, না, মানে এক মানে সমস্যা লেগেই আছে মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষেরই সমস্যা, তবে ডিফারেন্ট টাইপের সমস্যাগুলো, একই রকম সমস্যা নেই। চলো এখন রাখছি, আমার সমস্ত কথা আমি পরে বলবো, ঠিক আছে? বাজার টাজার করে আসি, দেখি সারাদিনের মধ্যে একবার তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ক্যামেরাটা অফ করলাম, ক্যামেরাটা অফ করে মনে হলো তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি। এত বৃষ্টির মধ্যে, এত দুর্যোগের মধ্যে একটা অর্ডার করেছিলাম মিশোতে, একটা টপ অর্ডার করেছিলাম। আমার স্লিভলেস ভীষণ ভালো লাগে, ব্ল্যাক কালার ভীষণ ভালো লাগে। তো দুটো স্কার্ট আছে, আমার ঠিক টপের জন্য আমি পরতে পারছি না, যেটা নিয়েছে এটা জিন্সের সাথেও পরা যাবে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে যখন সব কথা বলি, সব কিছু শেয়ার করি, এই টপটা শেয়ার করে দিই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আমি কিন্তু টপটা খুলে ফেলেছি প্যাকেট থেকে, থাকতে পারি না, লোভ সামলাতে পারি না। একটুখানি এটা ডিসপুট ছিল, কিন্তু আমার রিটার্ন করতে কোনো জিনিস ভালো লাগে না, জানো। ওইটা আমি হাতে সেলাই করে নিয়েছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, ঠিক আছে? বন্ধুরা দেখো, এই টপটা আমি নিয়েছি, এটা ব্ল্যাক কালার, কিন্তু এখানে ঠিক ব্ল্যাক কালারটা আসছে না। আর কলার দেওয়া, দেখতেই পাচ্ছ এখানে কলার দেওয়া। আর এই যে এই জায়গাটার মধ্যে দেখো একটু স্টিচ দিয়েছি, বোঝা যাচ্ছে না, ওখানটা সেলাইটা একটুখানি খোলা ছিল, দেখেছো? এই জায়গাটা পরলে অত বোঝা যাবে না, দেখলাম আমরা টান হয়ে যাচ্ছে তো বডিতে। তো খুব একটা দাম না, এটা কত, 188, একদম অর্ডিনারি। তো আমার খুব শখ ছিল, ওই জন্য নিয়েছি। স্কার্টগুলো আমার অর্ডিনারি, হাই দামের না। তো এটা নিলাম, খুলে ফেলেছি। ওপেন করা তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারি না, কারণ আমার প্রচুর লোভ, কতক্ষণে খুলবো, কতক্ষণে আনবক্স করব, কতক্ষণে দেখবো, কতক্ষণে পরবো। তো চলো, এখনও পরা হয়নি এটা, যেদিনকে পরবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাবা কি গরম, বৃষ্টি, এত বৃষ্টি, তারপরেও রোদে এত গরম। চলে এসেছি বাড়িতে, আনলাম ডিম, মাছ, সবজি আনলাম। মাছের বাজারে মাছ ভালো করে বসেই নি, তারপরে সবজিও সেরকম না। পটলের দাম আবার বাড়িয়ে দিয়েছে, বলছে হাটে সবজির দাম বেড়ে গেছে, ওই জন্য বাড়াতে হচ্ছে। আর মাছের বাজার গিয়ে দেখি ফাঁকা, বসেই নি, অর্ধেক লোকই বসেনি। চলো, খুব গরম লাগছে সত্যি, ড্রেসটা চেঞ্জ করে নিই, নিয়ে ব্যাক ক্যামেরা করে দেখাই। মাছ বেশি আনতে পারিনি এবার, 2 রকমের মাছ আনলাম, কাটাপোনা, আমাদের কাটাপোনা, ভাইয়ের চারাপোনা, ভাইয়ের তো চারাপোনা লাগেই। আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে
চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। বাপরে বাপ, এত গরম লাগবে সত্যি আমি বুঝতে পারিনি আজকে। আর মাছের বাজারে রোদ, তো মাছ কাটাতে গেলে দাঁড়িয়ে থাকতে হয়, মানে পিঠটা আমার মনে হচ্ছে রোদে পুড়ে যাচ্ছে গো। চলো একটু ফ্যানের হাওয়া খেয়ে নিয়ে আবার আসছি, ঠিক আছে? তো ফার্স্ট শুরু করলাম ডিম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা ধুয়ে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো বাজারে না ভালো না জানো, এগুলো বেছে বেছে এনেছি, পচা পচা বলছে। কালকে মাল তুলেছি, বৃষ্টিতে এরকম হয়ে গেছে। তবু এই কটা নিয়ে আসলাম। এই কটা নিল 10 টাকা। আর আন্ডা খুব অভিমানী গো, খুব অভিমানী। মানে আমার একটু ক্যারি ব্যাগটা রাখতে ডাইনিং টেবিলে ঠক করে আওয়াজ হয়েছে, তখনই বুঝেছি অভিমান করে দুখানা ফেটে বসে আছে। তো দুখানা আলাদা করে সরালাম। এত অভিমান করলে চলে? বড্ড অভিমানী জানো। চলো দেখিয়ে দিলাম, এবারে দেখিয়ে দিচ্ছি সবজি। তারা অবশ্য অভিমানী নয়, চলো তাদের কাছে নিয়ে যাই। তো সবজি বাজারের কাছে চলে এসেছি। এখানে হচ্ছে দেখো গিমে শাক। গিমা শাক বড়া খেতে আমার খুব ভালো লাগে। একটা পেঁপে, মূলো, কুমড়ো, তারপরে এটা আম, চাটনি খাবো, টমেটো। আর একটা স্পেশাল জিনিস এনেছি, এটাও আমার খুব ফেভারিট, আমার ভাইও খুব ভালো খায়, বড় ভালো খায়, কুমড়ো ফুল। কুমড়ো ফুলের বড়া করব, ঝিঙে, বরবটি, উচ্ছে, একটা গাজর। গাজর কেউ খায় না বাড়িতে। ওই যে একটা পাঁচমেশালি তরকা করব, এই তরকা বলছি সরি, তরকারি করব সমস্ত সবজি দিয়ে, সেখানে গাজর দেবো। ওই ক্যারি ব্যাগটা খালি, এখানে কেন আনছি? এটার মধ্যে ব্যাগে হচ্ছে পটল আর ভেন্ডি, ব্যাগে পটল ভেন্ডি আছে। এই সবজি বাজার করেছি। ও এখানে এটাকে কি বলে, কি কুঁদরি না কি বলে, এই ভাজা খেতেও আমার খুব ভালো লাগে। আমার সবই ভালো লাগে, তোমরা বলবে সুজাতা সবই ভালো খায়। এই হচ্ছে বাজার। চলো এবারে মাছটা দেখিয়ে দিই। মাছ অবশ্য কম এনেছি গো আজকে। দেখো মাছ বাজারে মাছ প্রায় নেই, বসেই নেই। মানে বোধহয় 20% মাছ বিক্রি করে যারা, তারা বসেছে। মানুষ 20% মানুষ বসেছে, বাকি সব দেখি সব উল্টে পাল্টে রেখে দিয়েছে। চারা পোনা আর এখানে আছে কাটা পোনা। এখানে আছে কাটা পোনা, এটা বের করলাম না। দেখো একটা মাথা অর্ধেক করে দিয়েছে, আমি নেবো না করছিলাম, তো বললো নাও নিয়ে যাও। কাটা পোনা এনেছি, মাছ বেশি আনতে পারিনি আজকে। চলো এখন এই ডিউটিটা কমপ্লিট করি, ঠিক আছে? মাছ ফাছ ধুই, ফোনটা এখানে চার্জে বসাই। স্নানের আগে বাজার থেকে এসে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপরে আর কথাও হয়নি, দেখাও হয়নি। তো স্নান করলাম, লাঞ্চ করলাম, ঘুমোলাম। এখন 4টে বেজে গেছে, এখন 4:20 বাজে। দেখো আমি সরে গেলে ঘুরতে দেখতে পাচ্ছ, তো 25 মতন বাজে। বসেছিলাম, তারপরে আমি না তোমাদের সঙ্গে একটু কথা বলি। সেই সকালে কথা বলেছি, আর কথা বলা হয়নি। বসে আছি, বসে বসে ভাবছি অনেক কথা। তারপরে ভাবলাম না, সকালে যেই কথাটা তোমাদের বলেছি সেটা বলি, যে কেন আমি সমস্ত পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও কেন আমি ভিডিও দিই। আমি ভিডিও দিতে পারিনি নিজের কারণেই নিজে ভিডিও দিই। কারণটা হলো দেখো, আমি যখন কদিন ভিডিও দিই না, সত্যি করে তোমাদের কাছে বলছি, ক্লিয়ার বলছি কথাটা, খুব উদ্যমে ভিডিও দিই। মানে কয়েকদিন পর পর খুব উদ্যমে ভিডিও দিলাম, তারপরে না আমার যেন কেমন হয়ে যায়, আমি ল্যাপ খেয়ে যাই, আর ইচ্ছে করে না। আসলে আমার যেটা মনে হয়, আমি দেখি সবাই কি সুন্দর ভিডিও দেয়, মানে আমি কদিন দিয়ে না তারপরে জানি কেমন লেজি হয়ে যায়। আমার মনে হয় এই কারণটাই, যে কোনো উন্নতি নেই, মানে এগোচ্ছিও না পেছোচ্ছিও না, এক জায়গায় স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। এক এক সময় আমার অধৈর্য লাগে এটা। কিন্তু ওই যে আমার বর পিছনে খালি নক করে যায়, ভিডিও দিলে তোমার ভালো লাগবে, একলা একলা থাকো। দূর ভাই, একলা একলা থাকি বলে বক 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 করে ভিডিও দেবো, এই তো চুপচাপ এরকম গালে হাত দিয়ে বেশ বাইরে বসে বাইরে সিনসিনারি দেখতে পারি বলতে, তা না, ভিডিও দেবো, সেটাকে এডিট করব, থাম্বনেল বানাবো, এর তো একটা পরিশ্রম আছে বলো। এত কিছু করবো কি, নেট ফল কি বিগ জিরো রসগোল্লা, কতক্ষণ ভালো লাগে। সত্যি করে আমার না এখন একদম অধৈর্য লাগছে। আমি দেখি যে অনেকের চ্যানেল, বিশেষ করে আমার রিলসগুলো খুব ভালো লাগে দেখতে, রিলস খুব করতামও, ইদানিং রিলসও করা হচ্ছে না, মানে কেমন একটা যেন ভাব চলে এসছে। ওখানে দেখি 1 মিলিয়নের কত মিলিয়ন ভিউজ। আমি অনেক ইউটিউবারের দেখে ভাবা, এরা কি সুন্দর কত দূর এগিয়ে গেছে। কিসের জন্য এগোতে পারছি না কে জানে। আসলে কি অনিচ্ছা সত্ত্বে করি বলেই বোধহয় আমি এগোতে পারছি না, জানি না, ভাল লাগছে না, একদম বিরক্ত লাগছে এখন। আমার পিছনে যদি খোঁচা না মারতো না, আমি বোধহয় বন্ধই করে দিতাম। একবার তো বন্ধই করে দিয়েছিলাম, তোমরা জানো, আবার চালু করেছি এর খোঁচাতে। এবার এর খোঁচার জন্যই আমি ভিডিওটা দিই।
বিরক্ত লাগে। আর বেশিরভাগ আমি সানডেতে ভিডিও করিই না, যদি ও বাড়ি থাকে আমাকে বলে কী গো ভিডিও করছে না, আমি ভিডিও করছি, ভিডিও করছো না, ভিডিও করছি, ভিডিও করছো না, ভিডিও করছি, তার থেকে দুজনে বসে গল্প করি, এটাই অনেক ভালো। তো আমাকে বলবে কি গল্প করছি এটাই ভিডিও করার, মানে দূর তারি ওই একটা ক্যামেরা অন করে সেটা আবার ভয়েস ওভার দেওয়া আমি আমার এখন ভালো লাগে না, বিরক্তি লেগে যাচ্ছে। তা আমাকে বলে ট্রাই এগেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। অত মানে আমি একবারে ভালো মানুষ নই গো, আমি ফলের চিন্তা করি, ভালো লাগছে না এখন আমার, এই জন্যই না ভিডিও দিইনি। অনেক কিছুই দেওয়ার ছিল ভিডিও, ঝড় হলো, বৃষ্টি হলো, কিন্তু আমার ক্যামেরাই অন করতে ইচ্ছা করছিল না, ওই টাইমটা আমার ভালোই লাগছিল না। ফোন দেখতে ভালো লাগছিল কিন্তু ক্যামেরা অন করতে ভালো লাগছিল না। তারপরে আমি খালি ভাবি কি যে আমি কি পাগলই নাকি কে জানে বাবা, মাথাটার মধ্যে কিছু আছে নাকি, আমার স্ক্রু ঢিলে হয়ে যায় নাকি। ভিডিও দেখেছি বন্ধুদের, তোমাদের সবাই প্রায় ভিডিও দেখেছি, কমেন্টস করতে ইচ্ছে করে না, একটা লাইক দিয়ে ছেড়ে দিই। তারপরে ভাবি বাবা কমেন্টস না করলে তো ভাববে আমি ভিডিও দেখছি না, ওই জন্য আবার কমেন্টস করি। এটা কিন্তু আমার নিজের একদম মনের কথা, আমার খামখেয়ালিপনার কথা তোমাদের কাছে শেয়ার করলাম। আমি নিজেই এক এক সময় ভাবি যে কী জানি বাবা, আমাকে জানতে হলে চিনতে হলে বোধহয় মন মাথা মানুষের দুটোই বিগড়ে যাবে। তা আমার সঙ্গে যে পাবলিক আছে তার মানে সে কি মন মাথা বিগড়ে গেছে না এখনও এত ভালো আছে? তাহলে ছোটোবেলায় খাঁটি দুধ খেয়েছিল বলে, ঠাকুমা বলে খাওয়াতো খাঁটি দুধ, মানে কত হরলিক্স, বনভিটা, কমপ্ল্যান, খাঁটি দুধ খেয়েছে যে আমার সঙ্গে থেকে এখনও ঠিক আছে, মানে স্ক্রু ঢিলা হয়ে যায় না। বুঝি না বাবা, নিজের কথা নিজেই স্বীকার করলাম, এটা আমার স্বীকারোক্তি, যে এটা আমার মনে হয় সত্যি করে বলি। এক একটা ভিডিও আমার দেখবে 10 মিনিট 12 মিনিট 15 মিনিট হয়, তখন আমার ভিডিও টাইমিংস দেখে বুঝবে তখন আমার খুব ভিডিও করার ইচ্ছা আছে। এক একটা দেখবে 8 মিনিট 9 মিনিট, তো ভিডিও করে ছেড়ে দিই, এরকম একটা ব্যাপার। যাই হোক, আসলে কিছু ফল না পেলে করতে, আমার অন্তত কিছু ফল না পেলে করতে ইচ্ছে করে না, লেগে থাকতে আমার ভালো লাগে না। যে কোনো মানুষের সঙ্গেও বলো বা যে কোনো ব্যাপারেই বলো, আমি যখন দেখি যে আমি একটা টাইম মনে করি যে কোনো সম্পর্কের ব্যাপারে, মানুষের রিলেশনের ব্যাপারেও, যে এইখানেই মনে হয় এন্ড পয়েন্ট করে দেওয়া উচিত, এখানেই স্টপ করে দেওয়া উচিত, আমি ওখানেই স্টপ করে দিই, ওইখানেই স্টপ করে দিই, মানে একদম চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসি। এরকম আমার ইচ্ছে করে কি এক এক সময় যখন নাকি আমার ভিডিও করতে ইচ্ছে করে না, যে আমি চুপচাপ ইউটিউব থেকে বেরিয়ে যাই, কিন্তু এই যে পিছনে আছে ছ্যাঁকা দেওয়া পার্টি, ওই জন্য বেরোতে পারছি না। সিরিয়াসলি আজকে মনের কথাটা তোমাদেরকে বললাম, যেহেতু ভিডিও দেবো, আবার কতদিন গ্যাপ গেছিলো, মানে এই শরীর খারাপ বলেছিলাম ভিডিওতে, আমার বরের শরীর খারাপ সমস্ত কিছু নিয়ে ভেবেছিলাম গ্যাপ দেবো না, আবার না মনটা জানি কেমন হয়ে গেল, ওই জন্য গ্যাপ করে গেল। মনের কথাগুলো আজকে বলে ফেললাম তোমাদের কাছে, আমি এইরকম ধরনের আর কি, এটা বলে ফেললাম। চলো চা খাবো, আটা মাখবো, তারপরে ভাইয়ের রুমের বিছানা দিতে, এটা ভাইয়ের রুমটাতে বসে আছি, ভাইয়ের রুমের বিছানা চাদরটা কালকে চেঞ্জ করেছি, আজকে আমাদের রুমেরটা চেঞ্জ করব। তারপরে ইচ্ছে আছে যে ডিমা শাকগুলো এনে দিই, ওগুলো বসে বসে সন্ধেবেলা ছাড়াবো, অনেক কাজ, প্রচুর কাজ করতে হবে। ঠিক আছে, মনের কথাগুলো শেয়ার করলাম তোমাদের কাছে, মানে এটা আমার দিল, তার ভেতরের কথাই, অনেক আমার মনের অনেক গভীরের কথা তোমাদের কাছে শেয়ার করলাম। গুড আফটারনুন বন্ধুরা, এখন 6টা মতন বাজে, আর একটু পরে সন্ধে দেবো, বিছানা চাদরটা চেঞ্জ করলাম, সবই হয়ে গেছে, আটা মাখলাম, চা খেলাম, এবার শাকগুলো বাজবো সন্ধে দেওয়ার পরে। বর একটু আগে ফোন করেছিল, বললো 8:30 মতন বাজবে আসতে, ঠিক আছে। তারপরে একটু ওর সাথে কথা বললাম, ভাই ওইদিকে বসে আছে, আমি এদিকে বসে আছি। সকাল থেকে খুব গরম লাগছিল, এখন না হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে ব্যালকনিতে বসে থাকতে। নাহলে যখন খুব গরম পড়েছিল, সেই অত্যধিক গরম পড়েছিল, তখন আমার বড়েরও খুব শরীর খারাপ ছিল, এখানে বসা যেত না, এই স্ল্যাবটা গরম হয়ে যেত, আর এই যে ব্যাকের দেওয়ালটা না, এখানে পিঠ লাগানো যেত না, মনে হতো আগুনের মতো। এখন বাইরে একটু বসা যাচ্ছে, ভালো লাগছে। ফ্ল্যাটের শাটার, কি আওয়াজ! হয়ে গেল দিনটা শেষ, আমিও ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই। কতখানি হয়েছে জানি না, আজকে অনেক কথা বলেছি তোমার সঙ্গে,
আমি তো খুব এই তোমার সঙ্গে বলছি, তোমাদের সাথে আমি যখন এরকম কথা বলি ক্যামেরা খুলে, আমার মনে হয় অপর প্রান্তে কেউ বসে আছে, ওই জন্য তোমাকে তুমি এরকম হয়ে যায় কথাগুলো, কিছু মনে করো না। তো অনেক কথা বলেছি তোমাদের সঙ্গে, তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, কারণ আমি তো খুব একটা বড় ভিডিও করি না, আমি জানি না কত বড় হয়েছে, যদিও দেখিনি, এডিট করার সময় দেখবো। দেখো কথা বলতে বলতেই সন্ধে মতন হয়ে যাচ্ছে প্রায়, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা এত ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই।